গণতন্ত্রের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে একতাবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামী দিনের প্রতিপাদ্য। কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মহিউদ্দিন ভুইয়ার রিপোর্ট, জানাচ্ছেন জোবায়ের রহমান। দীর্ঘ 16 বছর পর শনিবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয় কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 90% মুসলমানের দেশে যারা রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় তাদের ভোটের মাধ্যমে প্রতিহত করবে জনগণ। আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি, করব ইনশাআল্লাহ। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার জেঁকে বসেছিল একইভাবে আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্য করে আমি বলতে চাই, আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। সম্মেলন শেষে বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হয়। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।